আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের ইংরাজি ক্লাস নেব। চ্যাপ্টার 2 যেখান থেকে শেষ হয়েছে সেখান থেকে শুরু করব। আজকে চ্যাপ্টার 3 অ্যাডভার্ব। আমাদের প্রথমে জানতে হবে অ্যাডভার্ব কাকে বলে। যে শব্দ ভার্ব কে মডিফাই করে তাকে অ্যাডভার্ব অ্যাডভার্ব বলে। যেমন কিছু উদাহরণ দিই অ্যাডভার্ব। যেমন একটি বাক্য লিখি, হি ওয়াক্স slowly. He walks slowly. এখানে হি ওয়াক্স, এখানে এটি হচ্ছে ভার্ব এবং এই ভার্বকে মডিফাই করছে কি, মডিফাই মানে আরো ভালো করে মানে বোঝানো। যেমন হি, এটা তো সাবজেক্ট, তাই না? সাবজেক্ট ভার্ব এবং এটা হলো অ্যাডভার্ব। এটা কি করে অ্যাডভার্ব বোঝা যাচ্ছে? প্রথমত এটা আমাদের বুঝতে হবে, হি ওয়াক্স, সে হাঁটে। কেমন করে হাঁটে? স্লো, আস্তে, স্লোলি, আস্তে। এটি থেকে বোঝা যাচ্ছে স্লোলি, এটা ভার্বকে মডিফাই করছে, এজন্য এটি হচ্ছে অ্যাডভার্ব। স্লোলি একটি অ্যাডভার্ব। এরপরে অ্যাডভার্ব, তোমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, অ্যাডভার্ব শুধু ভার্বকে মডিফাই করে না, এটি অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব নিজেকেও মডিফাই করতে পারে। যেমন অ্যাডজেক্টিভকে মডিফাই করা, অ্যাডজেক্টিভকে মডিফাই করা। একটি উদাহরণ দিই, is attentive। মানে এখানে তার একটি গুণ বোঝাচ্ছে যে সে মনোযোগী। এখানে আমরা যদি এটাকে মডিফাই করি তাহলে এখানে একটি অ্যাডভার্ব বসে, সেটা হচ্ছে ভেরি। এখানে ভেরি একে এটা ভার্বকে মডিফাই করেছে। কি করে ভার্বকে মডিফাই করেছে বুঝবো আমরা। প্রথমে ভেরি, ভেরি অর্থ কি? ভেরি অর্থ খুব, এবং অ্যাটেন্টিভ অর্থ মনোযোগী। এখানে বোঝাচ্ছে যে সে সে খুব মনোযোগী। এখানে সে মনোযোগী, এখানে সে তার একটি গুণ বোঝাচ্ছে, কিন্তু সে খুব মনোযোগী। এখানে খুব বলতে এটাকে আরো বিশেষায়িত করা হচ্ছে, এটাকে আরো বিশেষায়িত করা হচ্ছে। এর জন্য এটি থেকে বোঝা যায় যে অ্যাডভার্ব অ্যাডজেক্টিভকে মডিফাই করতে পারে। আবার সে অ্যাডভার্বকে মডিফাই করতে পারে। যেমন অ্যাডভার্ব কে মডিফাই করা, যেমন হি ওয়াক্স স্লোলি।
এখানে এই জায়গায় আমরা বুঝেছিলাম যে এটি একটি অ্যাডভার্ব, কারণ এটাকে ভার্বকে মডিফাই করে। এখানে সেরকম ভাবে এটি একটি অ্যাডভার্ব এবং এটি একটি ভার্ব। অ্যাডভার্ব সব সময় কোনো না কোনো জিনিসকে মডিফাই করবে, অতএব আমাদের এখানে ভার্বকে মডিফাই করে দিয়েছে এবং একে মডিফাই করার জন্য এখানে আমরা ভ্যারি বসাতে পারি। ভ্যারি। হি ওয়াক্স ভেরি স্লোলি। এখানে একটি জিনিস বোঝা যাচ্ছে যে সে খুব আস্তে হাঁটে, এটির মতো। এরপর আমরা শিখব প্রিপোজিশন। প্রিপোজিশন প্রথমে আমাদের জানতে হবে প্রিপোজিশন শব্দের অর্থ কি। প্রি অর্থ কি? পূর্বে। এবং পজিশন অর্থ কি? অবস্থান। হতে পূর্বে অবস্থান। যে শব্দ নাউন বা প্রোনাউন এর আগে বসে শব্দের আগে বসে অন্য কোন শব্দের সাথে সম্পর্ক স্থাপন করে তাকে প্রিপোজিশন বলে। আগেই বলেছি প্রি অর্থ পূর্বে এবং পজিশন অর্থ অবস্থান। পূর্বে মানে নাউন বা প্রোনাউনের পূর্বে। এরপর উদাহরণ। অন, ইন, বাই, etc. অনেক প্রিপোজিশন আছে। এরপর আমরা শিখব প্রিপোজিশন কিভাবে বুঝতে হবে। হি ইজ গোয়িং টু স্কুল। এখানে টু হচ্ছে প্রিপোজিশন। এটা কি করে বুঝলাম আমরা? প্রথমে আমাদের বুঝতে হবে যে স্কুলটা কি। প্রথমে আমাদের বুঝতে হবে স্কুলটা কি, এই স্কুলটা কি সেটা আমাদের বুঝতে হবে। স্কুলটা হচ্ছে নাউন, কারণ স্কুল একটা নাম বোঝাচ্ছে, এর জন্য স্কুলের পূর্বে কি বসছে? একটি প্রিপোজিশন। এখানে আমি বলেছিলাম
সে প্রিপজিশন সবসময় নাউন বা প্রোনাউনের পূর্বে বসবে। অতএব এটি হচ্ছে প্রিপজিশন। এই প্রিপজিশন ছাড়া কিন্তু অর্থ পরিপূর্ণ হয় না। তারপর আরেকটি উদাহরণ দিই। It is 9 o'clock. এখানে কি বোঝা যাচ্ছে প্রিপজিশন কোনটা? না, এখানে প্রিপজিশন উজ্জ আছে, এখানে অন, এখানে হবে অফ। ও দিয়ে উদাহরণ দেওয়া আছে। এখানে ক্লক, ক্লকটা হচ্ছে একটি নাউন। এ থেকে বোঝা যাচ্ছে এর পূর্বে কিছু না কিছু বসবে। অতএব এই ওটি হচ্ছে একটি প্রিপজিশন। এখানে উচ্চ আছে, এর জন্য এটি বোঝা খুবই কঠিন। একে ডিসগাইজ প্রিপজিশন বলে। তারপর আছে কম্পাউন্ড প্রিপজিশন, যেমন অন টু, ইনটু। কম্পাউন্ড প্রিপজিশনের মধ্যে আছে কম্পাউন্ড, এগুলো হচ্ছে ডাবল প্রিপজিশন। এবং কম্পাউন্ড প্রিপজিশনের কিছু উদাহরণ দিচ্ছি আমি। কম্পাউন্ড প্রিপজিশন যেমন অ্যাবাউট। এখানে একটা জিনিস বোঝা যাচ্ছে যে অ্যাবাউট, এখানে অন প্লাস বাই প্লাস আউট, এখানে তিনটি শব্দ মিলে একটি প্রিপজিশন গঠিত। এরপরে বিসাইড, বাই প্লাস সাইড, বিহাইন্ড, বাই প্লাস হাইন্ড। প্রথমে আমাদের জেনে নিতে হবে কনজাংশন কাকে বলে। যে শব্দ দুটি ওয়ার্ড বা সেন্টেন্স কে যুক্ত করে তাকে কনজাংশন বলে। যেমন আমাদের এটি সবসময় মাথায় রাখতে হবে যে কনজাংশন সবসময় দুটি ওয়ার্ড বা সেন্টেন্সকে যুক্ত করে থাকে। যেমন for, till, until, and, but, etc. আমি কিছু উদাহরণ দিই। He is poor but honest. এখানে বোঝা যাচ্ছে সে গরিব কিন্তু সৎ। এখানে দুটি শব্দকে একসাথে যুক্ত করেছে। এটি এভাবেও লেখা যায়, হি ইজ poor but he is honest. এখানে দুটি বাক্যকে একসাথে বাট যুক্ত করেছে, এভাবে বোঝা যাচ্ছে। আমি একটি জিনিস বলি,
ফ্যান বয়েজ। তোমাদের এই উদাহরণটি সবসময় মনে রাখতে হবে। এখানে এফ, এফ দ্বারা ফর, এটা আজীবন কাজে লাগবে। অ্যান্ড, নট, বাট, অর, ইয়েট, এস, সো। এইগুলো হচ্ছে কোঅর্ডিনেটিভ কনজাংশন। এগুলো হচ্ছে কোঅর্ডিনেট কনজাংশন, এবং এগুলো বাদে যেগুলো আছে সেগুলো সবই সাবঅর্ডিনেট। আজকের ক্লাস এই পর্যন্তই, আবার দেখা হবে ইনশাল্লাহ।